আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। এটি একটি গুরুত্বপূর্ণ ও হৃদয় ছোঁয়া ঘটনা, যা আমাদের জন্য তওবা ও ক্ষমা করার গুরুত্ব শেখায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন হযরত আদম আলাইহিস সালাম এর ভুল ও আল্লাহর অপার ক্ষমা আমাদের জন্য এক মহান শিক্ষা, এ নিয়েই বিস্তারিত। মানব জাতির সূচনা হয় হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। তিনি শুধু প্রথম মানবী ছিলেন না, ছিলেন প্রথম নবীও। আল্লাহ তাকে স্বয়ং নিজের হাতে সৃষ্টি করেন এবং জান্নাতে বাস করার সুযোগ দেন। আল্লাহ আরো বলেন যে, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে থাকো এবং যা ইচ্ছা খাও, তবে ওই গাছের নিকটে যেও না, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সূরা আল বাকারা 2/35 নম্বর আয়াত। কিন্তু শয়তান তাদের কুমন্ত্রণা দিয়ে ভুল করিয়ে ফেলে। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার পর তারা অনুতপ্ত হয়ে পড়েন। কিন্তু শয়তান ছিল ঘৃণ প্রতারক। সে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছ থেকে খাওয়ায় বাধ্য করে। ভুল করার পর হযরত আদম আলাইহিস সালাম অনুতপ্ত হন। তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলেন, হে আমার প্রভু, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ধ্বংস হব। সূরা আল আরাফ 7/23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার এই খাঁটি তওবা কবুল করেন। অতঃপর আদম আলাইহিস সালাম তার প্রতিপালকের নিকট কি শব্দ প্রাপ্ত হলেন। তারপর তিনি তার প্রতি ক্ষমাপরায়ণ হলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা 2/37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার দয়া ও করুণা দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করে দেন। আর সেই দিনটি ছিল 10ই মুহররম। এটি ইসলামের এক বিরাট শিক্ষা যে আল্লাহ গুনাহ মাফকারী, যদি বান্দা সত্যিকার অর্থে অনুতপ্ত হয়। ভুল মানুষ করে, কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমাও করেন। আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে হৃদয়ে ক্ষমা চাইলে আল্লাহ তা গ্রহণ করেন। শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায়, কিন্তু আল্লাহর দিকে ফিরে গেলে রক্ষা পাওয়া যায়। আদম আলাইহিস সালাম কি কখনো ভুল করেছিলেন? হ্যাঁ, করেছিলেন। কিন্তু তিনি ভুলের পরপরই আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে খাঁটি তওবা করেছিলেন, আর আল্লাহ তাকে ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল বাকারা 37। আমরা সবাই ভুল করি, কিন্তু হযরত আদম আলাইহিস সালামের ঘটনা আমাদের শেখায় আল্লাহ কখনোই অনুতপ্ত হৃদয় ফিরিয়ে দেন না। তার দরজা সবসময় খোলা, শুধু চাই খাঁটি তওবা ও ফিরে আসা। আমার শ্রদ্ধাভাজন সুধীমণ্ডলী, আপনাদের অন্তরকে এই কাহিনী ছুঁয়ে গেলে দয়া করে শেয়ার করুন, যেন অন্যেরাও বুঝতে পারে আল্লাহ কত মহান, কত দয়ালু। আমিন।